ধর্ম যা আপনাকে ধারণ করে। ধর্ম মন শুদ্ধ করে এবং চিত্ত শুদ্ধ করে। ধর্ম আদতে আমাকে আপনাকে ধারণ করে। কিন্তু এই ধর্ম নিয়েই বাজারে চলছে ব্যবসা। এবার এই ব্যবসা কারা করছে? এই ব্যবসা রাজনৈতিক নেতারা করছে। ঠিক কিভাবে করছে? ভোটের জন্য। কিভাবে রাজনীতি হচ্ছে? সংখ্যালঘু তোষণ। ঠিক সংখ্যালঘু তোষণ, যাদের আমরা সংখ্যালঘু বলছি, আদতে কি তারা সংখ্যালঘু? এই বিষয়টা পরিষ্কার হওয়া আগে দরকার। এবং এই বাংলার মাটিতে, যেখানে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি বলা হয়, সেই মাটিতে ফেজ টুপি। এবার এই প্রসঙ্গে আমি বলবো যে ফেজ টুপি পরে এই রমজান মাস চলছে ধর্মের ব্যবসা কারা করছে? পরিষ্কার আপনারা দেখতে পাবেন। আপনারা সচেতন নাগরিক, আমি একেবারে মাইনরিটি কমিউনিটিদের বলছি যে কারা ঠিক ধর্মের ব্যবসা করছে। আপনি দেখবেন ইফতার পার্টিতে ঠিক কারা কারা পৌঁছে যাচ্ছে, কারা কারা গরুর মাংসও খেয়ে নিচ্ছে। হিন্দু কিন্তু রাজনীতি করছেন এভাবে ফেজ টুপি পরে ইফতার পার্টিতে গিয়ে সেই ইফতার পার্টিতে খাওয়া এবং গোমাংস ভক্ষণ করছেন যে সমস্ত সংখ্যা গুরু বলেন তারা, তারা রাজনীতির জন্য করছেন। এইটুকু বুঝতে কি মাইনরিটি কমিউনিটির অসুবিধা হয়? আমি বলছি ধরুন আপনার ইফতার পার্টিতে গেলেন, ফেজ টুপি পরলেন এবং ভোট চাইলেন। ভোটের গুটি সাজাচ্ছেন যখন রাজনৈতিক নেতা, তারা এই দিনের শেষে ভোটে জেতার পর সেই মাইনরিটি কমিউনিটির হয়ে কতটুকু কাজ করেন এ বিষয়ে সন্দেহ রয়েছে। আমি এ কারণে ধর্মের ব্যবসা বলছি, এই রাজ্যে ধর্মের ব্যবসায়ী শাসক দল দেখবেন বিভিন্ন সময় মমতা ব্যানার্জি নিজেই আহ, আহ, আম, বিভিন্ন রকম ইফতার পার্টিতে গেছেন, নামাজ পড়ার ভঙ্গিমায় তাকে দেখা গেছে এবং সেই নামাজ কি সত্যি আদায় হয়েছে আমি জানি না। ঠিক এই ধর্মের ব্যবসায়ীরা ঠিক কারা? ধর্মের ব্যবসায়ীরা কারা যারা ফেজ টুপি পরে কি উপকার হয় ধর্মের? এই যে ফেজ টুপি পরে ফেক একটা লুক ধারণ করে আপনার ভোট চাইছেন, তারা কি আদতে এই মাইনরিটি কমিউনিটির ভালো চান? ভোটের বাজারে বেরিয়ে পড়েছেন এই রমজান মাস জুড়ে, দেখবেন কি মুসলিম দরদি লোকজন বেরিয়ে পড়েছে। মুসলিম দরদি ঠিক এই রমজান মাসে রোজার সময় পিঠ চাপড়ে দেওয়া আর একটু জলের গ্লাসটা এগিয়ে দিতে যাওয়া, মানে সে মানে কি দরদ! এইটুকু বোঝার ক্ষমতা নেই যে এটা পরিষ্কার ভোটের জন্য করা হচ্ছে। আমি মাইনরিটি কমিউনিটিকে বলছি, আপনাদের গঠনমূলক কোন কাজে এই ফেজ টুপি পরে যারা সেজে আপনাদের এই পাশে পৌঁছে যাচ্ছে আগামী দিনে 26-এর লক্ষ্যে? 2026 সালে মাইনরিটি কমিউনিটিটা কি তাদের মেনে নেবে? আমি বলছি এই ফেজ টুপি পরে এটা মনে হয় না যে মসজিদের কোনো ইফতার পার্টিতে ঢুকে একজন হিন্দু মানুষ তার উপাসনালয়ে ঢুকে এই যে ভোটের রাজনীতিটা করছেন, এটা কি আল্লাহকে অপমান করা নয়? ঈশ্বর আল্লাহ যাই বলুন, খ্রিস্টানরা যীশু খ্রিস্ট মানেন, যাই বলুন, এই যে ধর্মের রাজনীতি কেন করতে হচ্ছে? আমি তো আগেও শাসক দেখেছি, কংগ্রেস আমলে কেউ এইভাবে ফেস টুপি পড়েনি। সিপিএম এর জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন ফেস টুপি পড়তে দেখা যায়নি। এমনকি বিজেপির শাসিত রাজ্যগুলিতেও যেখানে মুসলিম আছে তারা কিন্তু ফেস টুপি পরে এই রাজনীতিটা করেন না। এবার সেই ফেস টুপি পরে মুসলিম মাইনরিটি কমিউনিটির ভোট ব্যাংক তৈরি করে কতদিন আর সেই শাসকের যন্ত্রে চালিত হবেন এই মাইনরিটিরা? বোঝার সময় এসছে রমজান মাসে কোত্থেকে এত দরদ উঠলে ওঠে, এইটুকু বোঝার আমি আমি খালি এই বার্তা দিতে যাচ্ছি, রমজান মাসে কোন দরদ উঠলে ওঠার পরে ইফতার পার্টিতে একজন হিন্দু লোক যাচ্ছে গিয়ে ফেজ টুপি পরে গলায় গলায় মিলছে। ফুরফুরা শরীফে আপনি নজর রাখুন, সেখানেও গিয়ে পৌঁছে গেছে শ্রীরামপুরের সাংসদ ফেজ টুপি পরে তহা সিদ্দিকির কাছে। এইগুলো কি আসলে কি ধর্মের ভেগ ধরা নয়? 26-এর ইলেকশন আসছে, শ্রীরামপুরের সবকটা বিধানসভা আসন জিততে হবে, বিরোধী শূন্য করে দিতে হবে। মুসলিম মাইনরিটিরা আর কবে বুঝবে যে তাদের গঠনমূলক কোনো কাজই এই রাজ্যে হচ্ছে না? গঠনমূলক কাজ যদি হতো, সেই গঠনমূলক কাজে মাইনরিটি কমিউনিটিকে সামিল করতো, ভোটের ব্যাংকের রাজনীতি করে ফেলে রাখতো না। আমি বলছি মুসলিম সমাজে যেরকম শওকত মোল্লার মতো লোক আছে, মুসলিম সমাজে আব্দুল কালামের মতনও লোক আছে। আমি কোনো কাউকে ছোট করার বিষয় নয়, আজকে ভিডিওটা একদম পরিষ্কার যে রমজান মাসে
শাসক দলের ভেগ ধরে এই মুসলিম দরদ আর কতদিন ভোট ব্যাংক হিসাবে থাকবে, ভোট ব্যাংক হিসাবে মুসলিমরা, মাইনরিটিরা আর কতদিন এই রাজ্যে শাসক দলের হয়ে ভোট দিয়ে যাবেন। এই যে কোট আনকোট বলছি যে মাইনরিটি কমিউনিটি ভোট ব্যাংক, এটা কি শুধুই ভোট ব্যাংক হিসাবে থেকে যাবে? রমজান মাসের এই দরদে আপনারা গলে যাবেন। আপনাদের ফেজ টুপি মুসলিম মাইনরিটি না হলেও সে ইফতার পার্টিতে যাচ্ছে তাকে না বলতে পারছেন না। মানে এটুকু ক্ষমতাও কি হারিয়ে ফেলেছেন যে আপনি আমার কমিউনিটির নয়, এই উপাসনালয় আপনার নয়, তাই আপনি ইফতার পার্টিতে আসবেন না, এই নাটুকু বলা যাচ্ছে না? তহা সিদ্দিকীর সঙ্গে আমি দেখলাম সাংসদ কল্যাণ ব্যানার্জি একদম সে গলায় গলায়। তহা সিদ্দিকী তো একজন ধর্মযাজক, ধর্মগুরু। সে যে ধর্মেরই হোক, মুসলিম ধর্মের তিনি ধর্ম প্রচার করেন, ধর্মপ্রাণ মানুষ একজন। তিনি কি করছেন এগুলো চোখের সামনে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। এই ভোটের রাজনীতিটা তো আপনি বোঝেন। তারপরেও এইগুলো অ্যালাউ করে চলেছেন। আসলে ধর্ম আমাদের ধারণ করে। আমি যেমনটা শুরু করলাম যে ধর্ম আসলে আমাদের ধারণ করে। এই জায়গা থেকে চিত্তশুদ্ধি হয়, সেখানে মানসিক প্রবৃত্তি তৈরি হয়। সেই জায়গাতে ভোটের রাজনীতি এবং শাসক দলের যে যন্ত্রপ্রেষিত একটা যন্ত্র, চিরকাল ভোট ব্যাংকের রাজনীতি। দয়া করে এই ভোট ব্যাংকের রাজনীতিতে শাসক দলের প্রলোভনে ইফতার পার্টিতে গেলেই আপনি তার হয়ে গলে পড়লেন, এমনটা কিন্তু কিছু নয়। মনে রাখবেন ওয়াকফ সম্পত্তি যে নিয়ে আপনাদের সবচেয়ে বড় দাবি, ওয়াকফ বোর্ড, আপনারা কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন রকম এই আইনের বিরুদ্ধে ওয়াকফ বিল নিয়ে আপনারা সরব হয়েছেন। সেরকম মনে রাখতে হবে এ রাজ্যে যে কটা ওয়াকফ সম্পত্তি দখলকৃত হয়েছে তা কিন্তু দেখবেন সেই তৃণমূল নেতার নামে লেখা রয়েছে, তৃণমূল নেতার কিংবা তৃণমূলের কোনো আত্মীয়ের। তা অ্যাকচুয়ালি তৃণমূলের দখলে ওয়াকফ বোর্ড সম্পত্তি আপনার কি ভালো হচ্ছে? মাইনরিটি কমিউনিটির এই তৃণমূলের শুধু ফেক ভেগ ধরে যে ভোটগুলো নিচ্ছে তাতে কি আপনার আপনার কমিউনিটির ভালো হচ্ছে? যদি হয় তাহলে ওয়েলকাম, কমেন্টে জানাবেন। যে সমস্ত মুসলিম ধর্মপ্রাণ ভাইরা রয়েছেন যে তারা তাদের এই যে ফেজ টুপি পরে মুসলিম তোষণের যে রাজনীতি হচ্ছে, এই রাজনীতিতে আপনারা সামিল হবেন কি হবেন না সেটা আপনাদের ব্যাপার। অনেকেই আমার চ্যানেল দেখেন, তারা মাইনরিটি কমিউনিটি থেকে দেখেন, বিভিন্ন রাজ্য থেকে দেখেন, দেশের বাইরে বাংলাদেশ থেকে দেখেন। তারা কি বোঝেন এইটুকু? বাংলাদেশে করতে দেখেছেন কখনো? কোনো বাংলাদেশে তো হিন্দুরা মাইনরিটি। কখনো দেখেছেন পৈতে আর নামাবলী গলায় দিয়ে ভোটের জন্য কেবলমাত্র তারা যাচ্ছে? বরঞ্চ ওখানে হিন্দু নিধন বেশি হচ্ছে। বরঞ্চ ওখানে হিন্দুদের উপরই দমন পীড়ন হচ্ছে। কিন্তু এই বাংলায় ছবিটা ঠিক উল্টো। এ বাংলায় তোষণের রাজনীতি হচ্ছে। আমি তোষণের রাজনীতি বলে মাইনরিটি কমিউনিটিকে আঘাত করতে চাইছি না। আমি বলছি আপনাদেরও তো ঠিক এই যন্ত্রের মতো ব্যবহার করছে যে প্রত্যেকবার এই ফেক ভেগ ধরে যে ভোটগুলো চাওয়া হয় সেগুলো আদতে কোন কাজে লাগে আপনার কমিউনিটি? যাই হোক, আজকের ভিডিও আর বড় করব না। আমি 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 শুধু এই বার্তাগুলো দিতে চাইলাম যে ফেক ধরে এই রমজান মাসে যারা গুটি সাজাচ্ছে, যারা ইফতার পার্টিতে যাচ্ছে, যারা ২৬ এর গুটিটা সাজাচ্ছে এই মাইনরিটি কমিউনিটির ভোট ব্যাংক নেওয়ার জন্য, আপনাদের ব্যবহার করবে। আবার ২৬ ক্ষমতা দখলের জন্য এই রমজান মাস কিন্তু বেছে নিয়েছে শাসক দল, যেখানে ফেজ টুপি দেখা যাচ্ছে, যেখানে ইফতারের খাবার খাওয়া হচ্ছে, কেউ কেউ গোমাংসও খাচ্ছেন গোপনে প্রকাশ্যে। খেতেই পারেন, আপনার স্বাধীন গণতান্ত্রিক দেশ, সে বিষয়ে আলাদা। কিন্তু বিশ্বাস করুন, মুসলিমদের আর ভোট ব্যাংক বানিয়ে রাখবেন না। তাদের গঠনমূলক, তাদের কমিউনিটির পারলে ভালো করুন, কিন্তু কখনো ভোট ব্যাংক হিসেবে রাখবেন না। আমি জানি না এই বার্তাগুলো কিভাবে পৌঁছবে আপনাদের কাছে। আপনারা দেখছিলেন এতক্ষণ নেশন ফার্স্ট, সঙ্গে ছিলাম আমি সুমিত। আশা রাখবো যে সমস্ত এই যে ঐক্যের মধ্যে বৈচিত্র্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ভারতবর্ষ, সেই বাঁধনটা যেন সুস্থ থাকুক। শুধু ভোটের রাজনীতি না হোক মাইনরিটি কমিউনিটি নিয়ে। এই যে ভেগ ধরে যারা রাজনীতি করছে তাদের চিনতে শিখুন। তহা সিদ্দিকী, তাদের চিনতে শিখুন। পিরজাদা, আরো যারা রয়েছে তারা চিনতে শিখুন। সেই টুকু ফুরফুরা শরীফ, নাকোদা মসজিদ, সমস্ত মসজিদের ইমামদের কাছে আমার অনুরোধ এই ভিডিও বার্তার মাধ্যমে যে আপনারা কোনটা ফেক, কোনটা ভেক, আর কোনটা ভোটের রাজনীতি, আর কোনটা আসল। যারা কমিউনিটির কথা বলছে কিন্তু সবার কথা বলছে, তাদেরকে বাছুন। আমি 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 এইটুকু আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব।